এখন আমরা ইনপুট আর আউটপুট স্টেটমেন্ট নিয়ে কাজ করব। ইনপুট নিতে আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করি, আউটপুট দেখাতে আমরা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে থাকি। চলো আমরা এই প্রোগ্রাম নিয়ে কাজ করি, সি প্রোগ্রাম নিয়ে। এই জন্য আমরা আমাদের একটা কম্পাইলার চলে যাবো, ওয়ান কম্পাইলার। এখানে গিয়ে আমরা কোডটা লিখব। ফার্স্টে আমরা ইনক্লুড করব include stdio file, stdio dot header file, dot h হলো header file। এরপর সি প্রোগ্রাম লিখতে হয় একটা ফাংশন, সেটার নাম হচ্ছে মেইন, int মেইন ফাংশন। অবশ্যই আমি রিটার্ন 0 করে দিব, প্রোগ্রাম শেষ করতে রিটার্ন 0 ব্যবহার করব। এবার আমরা দুইটা ভ্যারিয়েবল নিব, ইন্টিজার নিলাম নাম 1, নাম 2। আমি তো কোনো অ্যাসাইন করেই নাই, মানে ভ্যালু করে দিই নাই, ঠিক আছে। আমরা ভ্যালুটা নিব, ইনপুট নিব। এখন আমরা ইনপুট নিতে স্ক্যান এফ ফাংশনটা ব্যবহার করি। স্ক্যান এফ এর ভিতরে আমরা লিখবো এখন %d, ওকে, কমা। এখন আমরা কি করবো, ডি কেন, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমরা যেখানে দুইটা ভ্যারিয়েবল নিলাম, ইন্টেজারের শর্টকাট ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। এখন আমরা কি করব, ভ্যারিয়েবলের নাম লিখবো, নাম হচ্ছে নাম 1, নাম 2, নাম 2। যেহেতু আমরা ইনপুট নিব তাই আগে আমরা অ্যান্ড সিম্বলটা ইউজ করব, অ্যান্ড। এবার আমরা দেখাবো, আউটপুট দেখাতে আমরা ইউজ করি প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে থাকি। এর ভিতরে আবার কি করবো, আমরা দেখাবো, ধাপে ধাপে দেখাবো। তাহলে আমরা কি করবো এখন, %d, আমরা সেই ইন্টিজার কি দেখাবো, %d, ওকে ফাইন। এবার আমরা কি করবো, দুটো যোগ করবো, নাম 1 প্লাস নাম 2। আমরা এখন রান করব, কিন্তু আমাদের ইনপুট তো দিতে হবে আগে। কত, আমরা ইনপুট দিব 10 স্পেস 22। আমরা ইনপুট দিয়ে দিলাম দুইটা, নাম্বার 1 10, নাম্বার 2 22। এখন আউটপুট দেখাবে, যোগ করবে, রান। যোগ করলে কত, 32। এখন আমি বিয়োগ যদি করতে চাই, যেমন ধরো আমি এখানে বিয়োগ করতে চাচ্ছি, আমি বিয়োগ করতে পারবো। তো 22 থেকে 10 বাজে, প্রথমটা হচ্ছে নাম্বার 1, পরটা নাম্বার 2। তো 22 থেকে 10 গেলে আর থাকে 12। আমি যদি গুণ করতে চাই, এই যে এখানে এসে গুণ করব, রান। গুণ বের হলো। যে ভাগ করতে চাই, ডিভাইডেড, সেটাও করতে পারবো। আমরা এভাবে ইনপুট নিতেও পারবো, আউটপুট দেখাতে পারবো। ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন, আর আউটপুট দেখার জন্য প্রিন্ট এফ ফাংশন।